পাওয়ার কেন বলবো? আর এনার্জি তো অনেক ধরনের আপনার ট্রান্সফরমেশন আছে। কোনোটা আপনার কাইনেটিক এনার্জি আছে, মেকানিক্যাল এনার্জি আছে। তারপরে আপনার এনার্জি মানেটা তো হচ্ছে আপনার মানে অ্যাবিলিটি টু ডু সামথিং। আপনার একটা সক্ষমতা, মানে কোনো কিছু একটা করার যে সক্ষমতা, সেটাকে আমরা এনার্জি বলি, তাই না? এখন এখন এই এনার্জির তো অনেকগুলো ফর্ম আছে। এখন আপনি যে সুপ্রিম পাওয়ারের দাবি করতেছেন, সেটা কোন সুপ্রিম পাওয়ার এটা আপনার চাইতে হবে, একদম আপনার নির্দিষ্ট বলতে হবে না, তাই না হলে তো আপনার যে দাবি থাকতে পারে এই তো বললোই আপনাকে, যে তাহলে তো আপনি সংশয়বাদী, নিশ্চিত না আপনার, এটাও তো এক ধরনের আপনি শেষ করে নিচ্ছেন। তো একই তো ব্যাপার না, এখানে কি আছে আর আলোচনা করার বিষয়? হ্যাঁ বলেন, এবার আপনারা বলেন। সুপ্রিম পাওয়ার থাকুক, সুপ্রিম এনার্জি থাকুক বা না থাকুক, যদি সেটার কোনো ধরনের সত্তা না থাকে, চেতনা না থাকে, তাহলে সে নিয়ে আলোচনা করার কোনো কারণ দেখি। চেতনা থাকে তখন আলোচনা করতে হবে, কারণ আপনারও চেতনা আছে, আমারও চেতনা আছে। এখানে একটু ইন্টারাপ্ট করি আপনাদের। নামটা একটু বলবেন, নামটা একটু বলে তারপর আলোচনাটা করুন। অনেকজন তো আমি। জি, সেটা হচ্ছে ইমরান হোসাইন ফারাবি। জি বলুন। তো একটু আগে যেই ভাই চেতনা একটা শব্দ ইউজ করলেন, চেতনা বলতে একটা শব্দ তিনি ইউজ করলেন। এখন চেতনাতে আপনার মিনটা কি? মানে যেই ভাই চেতনা শব্দ দিয়ে মিন কি, চেতনা কি, অনুভব কি, উপলব্ধি কি, এগুলো নিয়ে রাতের পর রাত, দিনের পর দিন আলোচনা করার মতো সময় আমার নাই। আমার মনে এখানে কারণ নাই। চেতনা মানে হচ্ছে চেতনা, যেটা আপনিও বুঝেন আমিও বুঝি। আপনি এখন আমার সাথে কথা বলছেন, আমি আপনার সাথে কথা বলছি। ইমরান সাহেব শেষ করতে দিই, শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। চেতনা সেটার না, চেতনা আপনারও আছে, আমারও আছে। এই মুহূর্তে আমরা দুজন সচেতন। আমি 3-4 ঘন্টা পর ঘুমিয়ে পড়বো 12টা-1টার দিকে, তখন আমার চেতনা থাকবে না। তখন কি হচ্ছে কি না হচ্ছে আমি জানবো না। ঘুমের মধ্যে তো চেতনা থাকে, ভুল বললেন আপনি। ঘুমের মধ্যে আপনাকে আপনার পাশ দিয়ে কেউ গেলে আপনি বলতে পারবেন? মানে আপনার কি জানেন একটা মাইন্ড বললাম, ভুলে গেছি, মাইন্ডটা অ্যাক্টিভ থাকে ব্রেনের মধ্যে। কিভাবে অ্যাক্টিভ থাকে? ঘুম মানে কি? ঘুম মানে ইসলামিক ভাষাতে ঘুম মানে হচ্ছে এক ধরনের মৃত্যু। নবী সহিহ হাদিসে আছে ঘুম মানে হচ্ছে মৃত্যু। আপনি ধর্মের দিকে যাচ্ছেন কেন আবার? আমি কোন দিকে যাব? আপনি মুসলিমের ধর্মের দিকে যাব না? আমি কি আমি বুঝলাম মুসলিম, আমি অবশ্যই ধর্মের দিকে যাব, কারণ আপনার প্রতিটা কথা হবে ইসলামের মানদণ্ডের ভিত্তিতে। আপনার কথা, আপনার আচরণ, আপনার চিন্তা ভাবনা সবকিছু স্ট্যান্ডার্ড হবে ইসলাম। আমি ইসলামের দিকে যাব না কেন? এখন এক মিনিট একটু ইন্টারাপ্ট করি। এখানে বললেন যে সহিহ হাদিস দেখলেন যে ভাই আপনার নামটা কি একটু বলা যায়? আমার নাম হচ্ছে সোলারিন আলেকজান্ডার। জি জি, আবার শুনি নাই। সোলারিন আলেকজান্ডার। ও আচ্ছা আচ্ছা, আলেকজান্ডার ভাই। জি জি জি, আলেকজান্ডার নামে তো ইতিহাসে 4 জনকে পাওয়া যায়। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে কথা না। কথা হচ্ছে যে একটু আগে আপনি সহিহ হাদিস বললেন, তো সহিহ হাদিসের মধ্যে ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, কিন্তু আরো সহিহ হাদিস আছে যেখানে ঘুমকে নেয়ামত হিসেবে দেওয়া হয়েছে। নেয়ামত তো বুঝেন, অর্থাৎ আপনার একটা গনিমত, প্রাপ্যতা, যেটা আপনি পেয়েছেন, অর্থাৎ প্রাপ্ত হয়েছেন কারো কাছ থেকে, সেটা যে কোনো মাধ্যমে হোক, সেটা আপনার ভালোর জন্য আপনি ব্যবহার করতে পারছেন, এটাকে নেয়ামত বলা হয়। লাইক সিমিলার এরকম। তো এখন নেয়ামত তো সেটা তো চেতনা ছাড়াও হতে পারে, আবার চেতনা সহও হতে পারে। তাহলে ঘুমটা তো মৃত্যু। এখন আপনার এই কথার সাথে ঘুমটা মৃত্যু না, ঘুমকে হাদিসের দলিলের সাথে তো মিলতেছে না। ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, মৃত্যু বলা হয় না, তুলনা করা হয়েছে। যেমন 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 আমি একটা উদাহরণ দিই। দেবর বা ভাসুর হচ্ছে নারীর জন্য মৃত্যু তুল্য। শেষ করি না। যে কোনো একটা দিকে আপনি যেটা প্রমাণ করতে চাইতেছেন, আমি এখনো পর্যন্ত প্রমাণ তখনই করব, আমি একদিকে আছি। প্রমাণ তখনই হবে যখন আপনি পক্ষে
পক্ষে বা আমি পক্ষে, আপনি বিপক্ষে থাকবেন। যাদের থেকে নয়েজ আসে তারা একটু মিউট করে রাখেন, তাহলে আলোচনা করতে সুবিধা হয়। আমি এখন পর্যন্ত কোনো কিছু প্রমাণ বা অপ্রমাণ আসি নাই, কারণ আমি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে নাই। যখন আপনি একটা বিষয় নিয়ে আসবেন, সেটার পক্ষে আপনি বিপক্ষে আমি, বা পক্ষে আমি বিপক্ষে আপনি, তখন প্রমাণের ব্যাপারটা আসবে। এখানে আলোচনা হচ্ছে, আমি এখানের মধ্যে কোনো কিছু প্রমাণ করতে আসি নাই। আচ্ছা, তাহলে আলোচনা আপনাকে একটা বিষয় নিয়ে আমি যখন যুক্ত হয়েছি, আলেকজান্ডার ভাইকে বলতেছি যে আপনার এখানে একটা কথা আমি শুনে আসতেছি আলোচনার মধ্যে। আলোচনা কিন্তু এটা কিন্তু প্রমাণের বিষয় না, আপনি বলছেন এখন। তো আপনার এখানে শুনে আসতেছিলাম যে আপনি চেতনা নিয়ে কথা বলতেছেন। তো যখন চেতনা বিষয়টা, যেহেতু আলোচনার পর্যালোচনা তো সারা রাত্র করা যাবে, সেটার তো শেষ নাই, কিন্তু একটা গন্তব্যে পৌঁছতে হলে আপনাকে একটা বিষয়ের উপরে বিষয়টা ঠিক করুন, বিষয় ঠিক করুন। আপনি কোন বিষয়ের উপরে কথা বলতে চাচ্ছেন? আপনি যদি বলেন যে আমি কয়েকটা উদাহরণ দিই, আপনি বলেন যে আমি আমার, যেটা প্রথম বলছেন যে চেতনা, আমি যখন বললাম যে আপনি চেতনা দ্বারা, হোয়াট ডু ইউ মিন বাই চেতনা, চেতনা দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। এটা আপনি বলেন না, এটা বলেছি ইমরান হোসেন। আমি নিজেই ইমরান হোসেন। জি জি, ইমরান হোসেন। আচ্ছা ঠিক আছে, যেটা দাড়ি টুপি। জি জি জি। আচ্ছা, চেতনা বলতে আমি তো বুঝালাম আপনাকে, আর কি ভাবো, আমি তো আপনাকে বুঝিয়ে দিলাম সুন্দরভাবে। এই মুহূর্তে আমি এবং আপনি কথা বলছি, আমাদের চেতনা আছে। আমি যদি এখন আপনাকে ক্লোনাফিজম, এটা হচ্ছে একটা বেশ, বা সেডিল, যদি 100 মিলিগ্রাম সেডিল আমি আপনাকে ইনজেকশন পুশ করি, আপনার আর চেতনা থাকবে না। আপনি কমপক্ষে 12 থেকে 18 ঘন্টা ঘুমাবেন, তখন কি আপনার চেতনা থাকবে না, ওই সব চেতনাহীন হয়ে যাবে। এটাই বুঝালাম। এক মিনিট, হ্যাঁ এটা আমি বুঝতে পারছি। মানে তার মানে আপনি চেতনাটাকে একটা পাওয়ার বলতেছেন না? আমি তো একবারও বলি না চেতনা কোনো পাওয়ার। আমি কখন বললাম? আপনি এমন কোনো কথা আমার উপরে বসাবেন না যে কথা আমি বলি নাই। না, আপনার কথার উপর আমি বসাচ্ছি না, আপনি স্পষ্টভাবে বলেন নাই যে এটা চেতনা মানে পাওয়ার, কিন্তু আপনার কথা থেকে যা বুঝে আসতেছে। তাহলে আমিও কিন্তু আপনার কথা থেকে এরকম অসংখ্য উসুল বের করব। আমি আপনার কথা থেকে অসংখ্য ফিকার মতো মাসলা বের করব, যেটা আপনি বলেন না কিন্তু আমার নিজের ব্যক্তিগত বুঝে আসে। তাহলে সেটা হবে না? আপনার তো তো এখন তাহলে আপনার জবানবন্দির উপরই তো উকিল ভেঙে দিবে আর ওখানে রায় প্রদান করবে জজ। তো আপনার কথার উপরেই তো সেটা নির্ভর করবে ভাই। আমি নিজে একজন আইনজীবী, আমাকে দয়া করে ওকালতি শিখাবেন না। আমি নিজে আইনজীবী, তো আমি জানি কিভাবে জেরা করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়। আমার নিজের আইনের উপরে ডিগ্রি আছে, আমি আমার প্র্যাকটিসও করেছি। আমি এই পয়েন্টটাতেই আসতেছিলাম, এই পয়েন্টটাতে জি, আপনাকে এই পয়েন্টটাতেই আসতেছিলাম। এই যে এখন আপনি যেটা বললেন, হ্যাঁ বলেন। এই যে আপনি এখন যেটা বললেন যে আপনাকে আইন শেখাতে হবে না, তো এখন আপনি এই যে কথাটা বললেন যে চেতনার বিষয়টা, এই বিষয়টা আপনি কিন্তু এত যাবত আলোচনা করতেছেন, তো আমরা তো আপনারা একটা আলোচনার সামারাইজ বের করব না? অবশ্যই বের করবেন, কিন্তু সেই সামারাইজটাবে আমি তা বলেছি সেটার উপরে আমি বলেছি। আপনি নিজে কেন 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 নো 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 কেন হবে? আপনি উকিল, জাজমেন্ট সামনে যাবেন না। আপনি বিচারক, আপনি বিচারক, আপনি জাজমেন্টে আছেন, আপনি কেন ভার্ডিক্ট দিবেন? আপনি কেন ভার্ডিক্ট দিবেন ইমরান হোসেন? আপনি কেন ভার্ডিক্ট দিবেন? আপনি ভার্ডিক্ট দেওয়ার কে? আপনি ভার্ডিক্ট দেওয়ার আপনি কে? আপনাকে বার্ধিক দেওয়া হয় নাই ভাই, আপনাকে বার্ধিক দেওয়া হয় নাই। আপনি বলতেছেন আপনাকে ওকালতি শিখে আসতে হবে না, আপনি ওকালতি পেশায় একজন আইনজীবী। তো আমার কথা হচ্ছে, আপনি যেহেতু আইনজীবী, তাহলে আপনি কেন ওকালতের জায়গায় থেকে আপনি তো এখানে শুধুমাত্র জিনিসগুলো ভেঙে দিচ্ছেন, আপনি তো জাজমেন্ট দেন না, কিন্তু আপনার কথা ধরে আরেকজন আপনাকে সেটা জাজ করতে পারে। এটার যোগ্য সক্ষমতা আছে কিনা আপনি জাজ করবেন, কিন্তু জাজমেন্টটা এমন হবে যেখানের মধ্যে আমি যেটা বলেছি আপনি সেটার উপর থাকবেন। আপনি ব্যক্তিগতভাবে ইস্তিহাত করবেন, আপনি ব্যক্তিগতভাবে কিয়াস করবেন, আপনার কিয়াস আপনার ইস্তিহাত আপনি আমার উপরে বসাবেন, সেটা তো হবে না।
জি জি, আমি এবার 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 আরেকটা প্রশ্ন করি আপনাকে, ছোট্ট একটা প্রশ্ন। জি বলেন। সেটা হচ্ছে, আমি আপনাকে জাজ করছি আমার মতো করে, আপনি বললেন আপনি যেটা জাজ করটা আমি যেটা বুঝিয়েছি সেটা হতে হবে। এখন দূর থেকে আমি অনেক জিনিস জাজ করব, দূর থেকে অনেক কিছু গেস করব। আপনি অনেক বড় আলোচনা করতেছেন, আপনার এত আলোচনা শোনার মতো ধৈর্য আমার নাই। শুনেন, আপনি আমাকে বলছেন, আপনি আমাকে বললেন আমি চেতনাকে পাওয়ার বলতেছি, আমি তখন সেখানে আপনাকে থামাইছি। আমি চেতনা কোনো শক্তি, এরকম কোনো কথা, এরকম কোনো আকার ইঙ্গিত আমি এরকম বুঝাই না, বা চেতনার বিশাল কোনো শক্তি আছে, চেতনার হচ্ছে একটা এনার্জি, চেতনা হচ্ছে এনার্জি একটা ফর্ম, এরকম কোনো কথা আমি বুঝাই নাই, বলিও নাই। আমি বলেছি চেতনা হচ্ছে সংজ্ঞা আছে বা সংজ্ঞাহীন, যার সংজ্ঞা আছে তার চেতনা আছে, যার সংজ্ঞা নাই তার চেতনা নাই। আর মানুষের চেতনা জানোয়ার চেতনার মধ্যে অনেক পার্থক্য আছে। তবে আমাদের চেতনার কারণে, আমাদের বোধ বুদ্ধির কারণে, আমাদের চিন্তা শক্তির উচ্চতার কারণে আমরা অন্যান্য প্রাণী থেকে সবচেয়ে আলাদা, এবং আমাদের এই চেতনা, আমাদের এই বুদ্ধিমত্তা, আমাদের এই চিন্তা করার, আমাদের সৃজনশীলতা, এটার কারণে আমরা পৃথিবীতে আমরা অন্যান্য যত ধরনের প্রাণী আছে তাদের থেকে, আমরা তো এক ধরনের, আমরা তো প্রাণী, আমরা এই প্রাণী গোষ্ঠীটি আমরা সকলের উপরে রাজত্ব করতেছি, আমাদের এই চেতনাগত শরীর। হ্যাঁ, এখন আপনার এই কথা আমি মেনে নিচ্ছি, আপনার সাথে মূলত কোনো দ্বন্দ্ব বা এখানে কোনো ধরনের ঝগড়া হচ্ছে না। সোজা কথা, আপনি যেহেতু প্রথম বলছেন যে আলোচনা পর্যালোচনা, এখন এটা তো ব্যাপারটা তো একদম মোটামুটি ডিফারেন্ট হয়ে গেছে। এখন আপনার অন্য কোন বিষয়ে চেতনা নিয়ে তো অনেকক্ষণ কথা হলো, তো হয়তো এটা তো একদম মানে বাচ্চাদের কথাবার্তা। এবার আপনি এটার পরে আপনি যদি আপনার ইসলাম নিয়ে, ইসলামিক কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা করতে চান, করতে। আর আপনি যদি বলেন আপনি বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন, আপাতত আপনি যদি বলেন আপনি বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন, ইসলামিক, আমি একটু শেষ করি। বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য আমাদের শ্রদ্ধেয় আনিম ভাই আছে, ইতিহাস নিয়ে আলোচনা করতে চান, এখানে মুক্ত নামে একজন আছে, উনি আছে। আর ইসলাম নিয়ে আলোচনা করতে চান, আমি ইসলাম করে বিশেষজ্ঞ, আপনি ইসলাম নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন। এখন চয়েস ইজ ইয়োর্স, আপনি কোন বিষয় নেবেন, ইতিহাস, বিজ্ঞান, ইসলাম, আপনার উপর নির্ভর করে। যদি ইসলাম নিয়ে আলোচনা করতে যাই, যেমন সেটা হচ্ছে, যেমন আপনার নামটা কি বললেন? সোলারিন আলেকজান্ডার। তো পুরো নামটার মধ্যে এখানে আলেকজান্ডার, এই আসলে আমাদের ইসলামী কোন নামের মধ্যে পড়ে? আব্দুল্লাহ কি ইসলামিক নামের মধ্যে? আচ্ছা, একটু ইন্টারেক্ট করি, কাইন্ডলি কোন কনক্লুশন আসবেন সেটা একটু ক্লিয়ার করে তারপর কি কথা বলেন। হ্যাঁ, উনি বললেন যে আমার নামটা কি ইসলামিক নামের মধ্যে পড়ে কিনা। নামের তো কোনো ধর্ম নাই। আব্দুল্লাহ কি ইসলামিক নামের মধ্যে পড়ে? বকর কি ইসলামিক নামের মধ্যে পড়ে? অবশ্যই পড়ে, অবশ্যই পড়ে। আব্দুল্লাহটা ইসলামী নামের মধ্যে পড়ে। আচ্ছা, আব্দুল্লাহ ইসলামিক নামের মধ্যে পড়ে, তাহলে মুহাম্মদের বাবা কি মুসলিম ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মুসলমান ছিল কিনা এটা কোনো ঐতিহাসিকবিদ এটাকে প্রমাণ করতে পারবে না যে মুসলমান ছিল কিনা। আবার আপনি যদি বলবেন যে মুসলমান ছিল না, সেটাও প্রমাণ করতে পারবেন না অকাট্যভাবে। আমি অকাট্যভাবে প্রমাণ করব যে মুহাম্মদের বাবা মুসলিম ছিল না। এখন কথা হচ্ছে যে আব্দুল্লাহ যদি ইসলামিক নাম হয়, তাহলে অবশ্যই এখানে বাকি যা আছেন তারা একটু শুনে রাখেন, আব্দুল্লাহ যদি ইসলামিক নাম হয় অবশ্যই আব্দুল্লাহ মুসলিম ছিল। যেমন ধরেন আমাদের বর্তমানে মোহাম্মদ শব্দটা আমরা প্রতিটা মুসলিমের নামের আগে দেখি, তাহলে কারো নাম যদি মোহাম্মদ XYZ হয় তাহলে সে অবশ্যই মুসলিম। তাহলে আব্দুল্লাহ যদি, এবার আমি আপনাকে, এবার আমি শেষ করি না প্লিজ, শেষ করি। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দাস, আবদ আল্লাহ, আল্লাহর দাস, আল্লাহর স্লেভ অফ আল্লাহ। এখন কথা হচ্ছে আল্লাহর এই কনসেপ্টটা, আল্লাহর একত্ববাদ, তাওহীদের মূলনীতি, এইগুলো তো আসছে নবী মুহাম্মদের জন্মের পরও না। নবী মুহাম্মদ যখন মধ্যবয়স্ক 40 বছর প্লাস,
তখন তার কাছে আল্লাহ নামক কনসেপ্ট আসছে। তাহলে মোহাম্মদের বাবা তো মোহাম্মদের এটা আপনি জন্মের এটা আপনি